আসসালামু আলাইকুম। হাজবেন্ডের আবদারে অনেক পদের ভর্তা বানিয়ে নিলাম, আর ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। প্রথমেই আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা বানাবো, এজন্য শুটকিগুলোকে প্রথমেই ফ্রাই করে নিতে হবে। তো চুলায় প্যান বসিয়ে শুটকিগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে শুটকিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো শুটকিগুলো থেকে যখন একটা ঘ্রাণ আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাতে কিন্তু ভর্তার টেস্টটা আলাদা আসবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে শুটকিগুলোকে নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি বাদাম ভর্তার জন্য কিছুটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি খানিকটা তেল। খুব বেশি তেল দিতে হবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচের মিশ্রণে বাদাম ভর্তা কিন্তু অনেক টেস্ট হয়। তো একটুখানি নেড়েচেড়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটুখানি। তো পেঁয়াজটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে এখানে ভাজা শুকনো মরিচ ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এজন্যই আমি পরে দিয়ে দিলাম। আর ভাজা না থাকলে শুকনো মরিচটাই কিন্তু আগে ভেজে নিতে হবে। তো এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে ভেজে নিতে হবে। ভর্তা লাভার কিন্তু অনেকেই কিন্তু ভর্তাটা পছন্দ করেন, কিন্তু অনেক সময় দেখা যায় ভর্তাটা করা আমাদের কাছে একটু বিরক্তিকর লাগে। এইভাবে ভর্তা বানানো ভেজে, তার জন্য ভর্তাটা বানানো হয় না। আর ভর্তাটা এইভাবে বানালে কিন্তু একদিন বানাইলে কিন্তু 5 থেকে 6 দিন 7 দিন খাওয়া যায় ফ্রিজে রেখে, একটু কিচ্ছু হবে না এইভাবে ফ্রাই করে ভর্তা বানালে। আর বাদাম ভর্তাটা কিন্তু এইভাবে দারুণ টেস্ট হয় কাঁচামরিচ এবং শুকনো মরিচের মিশ্রণে। আর এটা কিন্তু তাড়াতাড়ি নষ্টও হবে না, অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। তো এই পর্যায়ে বাদামটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে পাটায় ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আমি এখানে ওই যে চিংড়ি মাছের শুটকিটা ভর্তা বানাবো, এজন্য কিছুটা কাঁচামরিচ আর কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ। চিংড়ি মাছের শুটকিটাও কিন্তু কাঁচামরিচ দিয়ে দারুণ টেস্ট হয় শুকনো মরিচের থেকে। অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের শুটকিটা কতটা মজাদার হয়। তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর নেড়েচেড়ে দেওয়ার পর যখন দেখব যে এটা হয়ে এসছে, তখন আমি চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিব। পরিষ্কার করে নিতে হবে কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছের শুটকিগুলো, কারণ এগুলোতে কিন্তু বালি থাকে। তো চিংড়ি মাছের শুটকিটা দেওয়ার পর আবারও খানিকটা নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে চিংড়ি মাছের শুটকিটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা কিন্তু ব্যালেন্স বুঝে দেবেন, কারণ পরবর্তীতে আবার লবণ অ্যাড করলে কিন্তু লবণের পরিমাণ বেশি হতে পারে। তো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছের শুটকিটা ভেজে নিচ্ছি। এই শুটকি ভর্তায় কিন্তু ধনিয়া পাতাটা দিলেও দারুণ টেস্ট হয়, তবে ধনিয়া পাতা নেই, এজন্য আমি এমনিতেই ভর্তাটা বানিয়ে নিব। তো দেখুন আমার চিংড়ি মাছের শুটকিটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকেও আমি এখন নেমে নিচ্ছি চুলা থেকে, এটাকেও নামিয়ে ফেলবো। এখন আমি নিয়ে নেব কিছুটা কালো জিরা ভর্তা বানাবো। এই জন্য প্রথমেই চুলায় একটা কালো জিরা, যেহেতু ভাজার জিনিস সেহেতু কিন্তু প্যানে না দিলেই ভালো হয়। এরকম একটা টাইপের বাটিতে কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্যানে কিন্তু ভাজা পোড়া করলে দেখা যায় কি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এজন্য এটাতেই আমি কিছু ভাজার ভর্তা হলে এভাবেই ভেজে নেই। তো কালো জিরাটা কিন্তু বেশি আঁচে ভাজতে যাবেন না, চুলা অফ করে ওই তাপেই কিন্তু আমি ভেজে নিলাম, তারপর পরিষ্কার করে নিব। বাদাম ভর্তা করার জন্য আমি পাটার উপরে ভর্তাগুলোকে রেডি করে রেখেছি বাদামগুলোকে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এভাবে ভর্তাটা বানিয়ে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর পাটায় বেটে ভর্তা কিন্তু এমনিতেই মজা লাগে সবার কাছে। আর আমার ভাইয়া আসবে আজকে আমাদের বাসায়, আমার ভাইয়ারও কিন্তু অনেক পছন্দ এই ভর্তা। ও যখনই আমার বাসায় বেড়াতে আসে তখনই ওর জন্য আমি ভর্তা বানাই, কারণ ও মাছ মাংসর থেকে ভর্তা বেশি পছন্দ করে। আর আমিও এরকম ভর্তা পছন্দ করি। ছোটোবেলা থেকেই শুধু ভর্তা ভাজি আমার আম্মা সব সময় আমাদের খাওয়াইতেন। আমরা মাছ মাংস কিছুই খেতাম না ছোটোবেলায়। এখন আমি মাংসটা খাওয়া শিখেছি, বাট আমার ভাইয়া এখন পর্যন্ত কিন্তু মাছ খায় না, মাংসও খেতে চায় না। ও শুধু এই ভর্তা ভাজি নিয়েই পড়ে রয়েছে। এখন আমি চিংড়ি মাছের শুটকিটা ভর্তা বানিয়ে নিব।
তো চিংড়ি মাছের শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। শুটকি এখন আমি খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে একেবারে মিহি করে বেটে নিতে পারেন, তবে এই ভর্তাগুলো, এই টাইপের ভর্তাগুলো কিন্তু একেবারে মিহি করে বেটে না নিলেও সমস্যা নেই। তো আমি চিংড়ি মাছের শুটকিগুলোকেও বেটে নিচ্ছি। আর এই ভর্তাগুলো কিন্তু একটু ঝাল ঝাল হলে মজা লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো এটাকেও আমার ভর্তা করে নেওয়া প্রায় হয়ে গেছে, আর একটুখানি বেটে নিতে হবে। মায়ের হাতের রান্না কিন্তু সবার কাছেই টেস্ট মনে হয়। তো অনেক সময় দেখা যায় যে মায়ের মতো করে কিন্তু রান্না করা যায় না, বা রান্না যত ভালো করেই করেন মায়ের হাতের রান্নার মতো কিন্তু টেস্ট পাওয়া যায় না। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকেও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আর এদিকে যে আমি ওই কালো জিরাটা ভেজে রাখলাম সেটার জন্য কিছুটা রসুন কোয়া ভেজে নিচ্ছি। 5টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, কিছুটা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং শুকনা মরিচের সংমিশ্রণেই আমি কিন্তু কালো জিরা ভর্তাটাও বানিয়ে নিব। কেন জানি বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা আমার কাছে 2টা মরিচের মিশ্রণেই ভালো লাগে। কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এগুলার মাঝে খুব ভালোভাবে পাওয়া যায়। তো আমার ভর্তাটা বানিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি ওই কালো জিরাকে গুঁড়া করে নিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলার সাথে আমি কিন্তু কালো জিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো কালো জিরা ভর্তা করার পর কিন্তু একটু তেল দিলে খুব বেশি ভালো হয়, এই জন্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল সবগুলো ভর্তাই আমার। দেখতে পাচ্ছেন হয়ে গেছে রেডি, এটাকেও আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন, বানিয়ে কিন্তু 7-8 দিন খাওয়া যাবে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব পছন্দ করে আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া কিন্তু ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। ওরা বলছিল যে মাছ মাংস থেকে এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। আর শাকটাও আমি দিয়ে দিয়েছিলাম ভর্তার সাথে, কিন্তু শাক খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন করবেন, যাতে পরবর্তী ভিডিও পেলে সাথে সাথে চলে যাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।